إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة من النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم بالخير আলহামদুলিল্লাহ আজ আমরা আম্বিয়া আলাইহিস সালামদের কিছু মুআজিজা এবং বিশেষ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বুখারী শরীফের একটা হাদিস 719 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিছনেও দেখতে পেতেন। কারণ আমরা জানি যে একবার কাতার পিছনে সবাই একটু ভিন্ন টাইপের মুভমেন্ট দেখাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে বললেন যে তোমরা আদবের সাথে এবং ঠিক মতো কাতার সোজা করে ঠিক মতো সালাত আদায় করবে খুশুর সাথে, কারণ আমি পিছনেও দেখতে পাই। বুখারী শরীফের 6281 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে আইমানের, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওইখানে গিয়ে মাঝে মাঝে রেস্ট নিতেন এবং এক বৃদ্ধ মহিলা ছিল খালার মতো। তো সেখানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম একটা শিশিতে নিয়ে তিনি আতর হিসাবে ব্যবহার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জেগে উঠে দেখলেন যে তার ঘাম নেওয়া হচ্ছে। তখন তিনি বললেন যে এটা কি করছো? তো তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাম থেকে সুগন্ধ বের হয়, এই জন্য আমরা এগুলি আতরের মতো ব্যবহার করে থাকি এবং শিশিতে জমা করে রাখি। বুখারী শরীফের হাদিস 1552। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নামে বেশিরভাগ মহিলাকে দেখানো হয়েছে এবং তার একটাই কারণ, তারা স্বামীর সাথে নাশকর। তারা আমরা সংসারেও এটা দেখতে পাই এবং বাস্তবতাও এইটা, যে তারা সামান্য একটু এদিক ওদিক হলেই বলে যে এখানে এসে আমি একটুকু শান্তি পেলাম না, কিছুই পেলাম না। এই ধরনের একটা নাশকতা তাদের মধ্যে লক্ষ্য করা যায়। সুতরাং তাকওয়ার উপরে কোনো কথা নেই। বুখারী শরীফের আরেকটা হাদিস 3576 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা যুদ্ধে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে যে তার আঙ্গুল থেকে পানি বের হয়েছিল এবং প্রায় 15 সাহাবা সেই পানি পান করে এবং উটের পান করা এবং পানি স্টোর করে রাখে, তবুও পানি বেঁচে গিয়েছিল। এবং সাহাবী আশঙ্কা করেন এবং আইডিয়া করেন যে যদি আমরা 1,00,000 হতাম তবু আমাদের পানির কোনো কম হতো না। মুসা আলাইহিস সালামের যে মুজিজাটি ছিল সেটা হলো পাথর থেকে, অনেক সময় পাথর থেকে পানি বের হয়, অনেক সময় অন্য জায়গা থেকে বের হতে পারে, কিন্তু এই আঙ্গুল থেকে পানি বের হওয়া এটা অবশ্যই বড় রকমের একটা মুজিজা। বুখারী শরীফের আরেকটা হাদিস 2350 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চাদর দেন বরকত হিসাবে এবং সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই চাদরটা বিছাও। তখন এই চাদর বিছিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দোয়া করেন এবং সেই চাদরটা নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বুকে জড়িয়ে ধরেন এবং তিনি তারপর থেকে আর হাদিস বলেন নাই। সূরা বাকারার 159-160 নম্বর হাদিস, যদি নাজিল না হতো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি এটা প্রকাশ করতাম না। কারণ হলো যে 160-এ আছে যে যদি কেউ যত বড় অন্যায় করুক না কেন, যদি সে তওবা করে, ইসলাহ করে এবং সেটা বর্ণনা করে, তবু ইসলাহু বায়ানু, তাহলে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ
মাফ করে দেন। বুখারী শরীফের আরেকটা হাদিস 3701 নম্বর হাদিস, যে খাইবার যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহুর চোখে কিছু সমস্যা দেখা দেয়। তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন যে আলী কোথায়? তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, তার চোখের একটু সমস্যা। তখন বলল, ওরে ডাকো। তখন ডেকে নিয়ে আসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লবে দাহান, অর্থাৎ তার লালা তার চোখে দিয়ে দম করলেন এবং তার চোখ সাথে সাথে ভালো হয়ে গেল। এটা অবশ্যই একটা মুজিজা। বুখারী শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে আবুজার আব্দুল্লাহ ইবনে আদি, যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মিশনের জন্য পাঠিয়েছিলেন। সেই মিশন শেষে যখন সে আসতে থাকে, তখন তার পা পড়ে তার তার হাঁটু ভেঙে ভেঙে যায় এবং বড় রকমের একটা সমস্যার সৃষ্টি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 4309 নম্বর হাদিস, 339 নম্বর হাদিস, 4039 নম্বর হাদিস, বুখারী শরীফের হাদিস। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুঁক দিয়ে তার এমনভাবে দম করেন যে সে মনে করতো যে আমার এইখানে কখনো ফ্র্যাকচার হয় নাই। এটা কিন্তু লম্বা একটা বিষয়, প্রসেস, যেখানে হাড্ডি জুড়তে 2-3 মাস সময় লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাও একটা বড় মুজিজা। বুখারী শরীফের আরেকটা হাদিস 2812 নম্বর হাদিস, যে আম্মারকে এক বিদ্রোহী জামাত হত্যা করবে। আম্মার তাকে জান্নাতের দিকে ডাকবে এবং তারা জাহান্নামের দিকে ডাকবে। এবং আম্মারের যে হত্যাকারী, সে কিন্তু আবুল গাদিয়া, সে কিন্তু আসহাবে শাজারার সাহাবী এবং জান্নাতি সাহাবী, কিন্তু ওই বিষয়টা কিন্তু একটু ভিন্ন। সে সে যে আসহাবে শাজারা যে বিষয়টা, সেটা কিন্তু একটা স্পেসিফিক বিষয়। এখানে বলা হয়েছে আম্মারকে হত্যাকারী যে জামাত, সে পুরো জামাতের উপরে কিন্তু এটা কিন্তু বহু বছর জাহান্নামী। এবং অর্থাৎ আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুমা যে দলে ছিলেন, তারা জান্নাতি এবং তারা হক, এটা বোঝানো হয়েছে। এবং যারা তার বিরোধী দল, তারা বাতিল এবং তারা জাহান্নামী ফেরকা, এই বিষয়টাই বোঝানো হয়েছে এই হাদিসের মাধ্যমে। সূরা সাবার 40 নম্বরে তখতে বিলকিসের একটা আছে, যে সুলাইমান আলাইহিস সালাম যখন ওই মুজিজাটা দেখলেন, তখন কিন্তু তিনি বললেন যে হাদা মিন ফাজলি রাব্বি, এইটা আমার আল্লাহ পাকের ফাজল, এই জন্য এই ঘটনা ঘটেছে। এবং ওইখানে কিন্তু যে যে লোকটা এই কাজটা করেছিল, যে সাহাবী, তিনি কিন্তু তার আহলে কিতাব এবং তার কিতাবের ইলম ছিল। অনেকে বলে খিজার আলাইহিস সালাম, অনেকে বলে বিভিন্ন কথা বলে থাকে। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। সূরা ইমরানের 79, যে আম্বিয়া আলাইহিস সালামদের কিছু ইলম দেওয়া হয়, যেটা অন্য কাউকে দেওয়া হয় না। এবং সূরা ইমরানের 37 নম্বর আয়াতে মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারে বলা হয় যে মরিয়ম এই ফল কোথার থেকে আসলো, তখন বলতো যে হাদা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। তখন সূরা ইমরানের 38 নম্বর আয়াতে যে তখন জাকারিয়া আলাইহিস সালাম বললেন যে যে বেমৌসুমে ফল দিতে পারে, সে অবশ্যই আমাকে কিছু দিতে পারে। তখন তিনি তার সন্তানের জন্য আপিল করলেন, আল্লাহ পাক তাকে খুশির খবর দিলেন। সূরা কাহাফের 74 নম্বর আয়াতে খেজর আলাইহিস সালাম এক 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 যে ঘটনাটা আর কি, একটা ছেলের কে হত্যা করে এবং তার গর্দান মটকায়ে দেয়, এই যে বিষয়গুলি, এগুলি কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে, এবং এটাও কিন্তু এক ধরনের ইলমি গায়েব, এক ধরনের মজেজা, যেটা আম্বিয়া আলাইহিস সালামের মাধ্যমে, এখন সে যেই হোক না কেন, আল্লাহর ওলি হোক আর যেও হোক না কেন, অবশ্যই মুসা আলাইহিস সালামের চেয়ে তার জ্ঞান বেশি ছিল এবং আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। যেই হোক না কেন, জিবরাইল আলাইহিস সালামও হতে পারে, যেই হতে পারে। এটা নিয়ে আমাদের তর্ক করা ঠিক না। এটুকুই আমরা বুঝতে পারি যে মুসা আলাইহিস সালামের শিক্ষক অবশ্যই তার চেয়ে তার সমমানের উপর না হলেও সমমানের, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম হতে পারে।
আর আম্বিয়া আলাইহিস সালামের যে ব্যাপারে আরও কিছু বিষয় আছে সেটা হলো সূরা আম্বিয়ার 6 নম্বর আয়াত, আগের কওম ও ঈমান আনে নাই, এরাও ঈমান আনবে না। এবং আমরা দেখি অনেক সময় অনেকে বুঝেও বোঝে না, অথবা না বোঝার বান করে, অথবা বুঝতে চায় না। সেই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্বিয়া আলাইহিস সালামদের যে পারসেপশন ছিল সেটা হলো যে এদের ব্যাপারে বেশি সময় নষ্ট করো না। এরা আগেও বোঝে নাই, এখনও বুঝবে না। এবং আগের কিছু কিছু কম ছিল যারা এগুলির ব্যাপারে চিন্তিত ছিল না, এবং এ ব্যাপারে তারা কোনো সাড়া দেয়নি, এবং এরাও দেবে না এই বিষয়গুলি। সূরা আশ-শুরার 157 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে আযাবে ইস্তেসাল, অর্থাৎ কোনো কওমের উপরে যখন আযাব আপতিত হয় তখন একের পর এক আসতেই থাকে। কারণ হলো যে তাদের বিভিন্ন গুনার কারণে, বিভিন্ন কুফরির কারণে আল্লাহ পাক এগুলি করে থাকেন। সুতরাং এই বিষয়গুলি এবং আম্বিয়াদের দায়িত্ব ছিল না যে কাউকে ঈমান নিয়ে আসার জন্য জোর জবরদস্তি করা দারোগা হিসাবে। এটা হলো তাদের কাছে খুশি খবরটা পৌঁছে দেওয়া। এটা মুমিনদের জন্য খুশির খবর, জান্নাতের খবর, এবং কাফেরদের জন্য ভয়, এই বিষয়গুলি। এবং সূরা মায়দার 115 নম্বর আয়াতে যে বিষয়টা, যে আসমান থেকে যে খানা আসতো এর পরেও তারা কুফরি করে, অর্থাৎ মান্ন সালোয়া যে ব্যাপারটা আর কি, তারা তারপরেও কুফরি করে। এবং আগের উম্মতগুলি কিন্তু বড় বড় মুজিজা দেখার পরেও কিন্তু তারা এই ধরনের কুফরিতে লিপ্ত ছিল। এবং বর্তমান প্রেক্ষাপটেও কিন্তু এই বিষয়গুলি আমরা লক্ষ্য করতে পারি। এবং এই বিষয়গুলি কিন্তু সূরা মরিয়মের 21 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 45 নম্বর আয়াত, এই বিষয়গুলি আলোচনা করা হয়েছে। এবং এই মুজিজাগুলির ব্যাপারেও আদম আলাইহিস সালাম এর মুজিজা এবং মূসা আলাইহিস সালামের মুজিজা সূরা নিসার 164 নম্বর আয়াতে এই বিষয়গুলি আলোচনা করা হয়েছে। এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কিছু মুজিজা এইখানে উল্লেখ করা হয়েছে। এবং বুখারী শরীফের একটা হাদিস, কিয়ামতের দিন 3349 নম্বর হাদিসে, কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথম কাপড় পরিধান করা হবে। কারণ আম্মা আয়েশা জিজ্ঞেস করছিল যে ইয়া রাসূলুল্লাহ, ওই দিন তো সবাই এই অবস্থায় উঠানো হবে, তো শরমের একটা ব্যাপার আছে। তখন বলছে যে ওই সময় শরম তো দেরি কোথায়, ইয়া নফসি, কেউ কারোর দিকে তাকানোর মতো সুযোগ থাকবে না, এবং সবাই এমন একটা অবস্থানে থাকবে যে তখন কে কী অবস্থায় আছে, অবস্থার দিকে কারোর কোনো লক্ষ্য থাকবে না, এটা। এবং আল্লাহ পাকের আরশের ছায়ায় যারা থাকবে তারা তো আল্লাহ পাকের জান্নাতি পোশাকে, তারা অন্য অবস্থানে থাকবে। এগুলি যারা পাপী বান্দা তাদের ব্যাপারে বলা হয়েছে। বুখারী শরীফের আরেকটা হাদিস, 3198 নম্বর হাদিস, যে বদদুয়ার ব্যাপারে একটা হাদিস আছে যে একটা মহিলা মিথ্যা অপবাদ দেয় এবং জমি দখল করে। এবং এটা হলো সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর উপরে একটা মহিলা মিথ্যা অপবাদ দেয়। তখন ওই সাহাবা তাকে বদদোয়া করে এবং সে অন্ধ অবস্থায় কূপে পড়ে মারা যায়। এটা হলো এক ধরনের সাহাবাদের মজেজা। ঠিক এভাবে আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন, এই ছিল আমাদের সংক্ষিপ্ত আকারে কিছু মজেজা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।